বিসিবি একটা নতুন টুর্নামেন্ট আয়োজন করছে, কারণ বাংলাদেশ ক্রিকেট দল যেহেতু বিশ্বকাপ খেলছে না, খেলোয়াড়রা কী করবেন সেই চিন্তা করে একটা টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে, যেটার নাম অদম্য বাংলাদেশ টি-20 কাপ, যেখানে 3টা দল অংশ নেবে। একটা আসলে জাতীয় দল, একটা এইচপি দল, একটা এ দল, এটাতে কোনো সন্দেহ নাই। এবং 5, 6, 7 3 দিন প্রতিটা দল একে অপরের সাথে একটা করে ম্যাচ খেলবে। 9 তারিখ সেটার ফাইনাল, এবং দলগুলো ঘোষণা করা হয়েছে। আমরা যদি দলগুলো দেখে নেই, প্রথম দলটা লিটন দাসের নেতৃত্বে, এটা অবশ্য দুর্বার স্কোয়াড, যেটা নেতৃত্ব দেবে নাজমুল হোসেন শান্ত। এখানে আছেন হাবিবুর রহমান সোহান, আফিফ হোসেন ধ্রুব, মাহমুদুল হাসান জয়, জাকের আলী অনিক, মেহেদি হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, তানভীর ইসলাম, আলিসাল ইসলাম, হাসান মাহমুদ, সাইফুদ্দিন, সৈয়দ খালেদ আহমেদ, আল ফাহাদ। ধূমকেতু যে স্কোয়াডটা, যেটা আসলে জাতীয় দল, সেখানে বিশ্বকাপ খেলতে যাওয়া 15 জনের 13 জনকে রাখা হয়েছে, এবং বাকি যেই 2 জন সাইফুদ্দিন এবং নুরুল হাসান সোহান, তাদেরকে শান্তর দলে পাঠানো হয়েছে যাতে তারা ম্যাচ খেলতে পারেন। ধূমকেতু স্কোয়াড আসলে জাতীয় দলে যারা বিশ্বকাপ খেলতে যাওয়ার কথা, সেই 15 জনের 13 জনকে রাখা হয়েছে। লিটন, তানজিদ তামিম, সাইফ হাসান, পারভেজ ইমন, তাওহিদ হৃদয়, শামীম পাটওয়ারি, শেখ মাহেদি, রিশাদ, নাসুম, মোস্তাফিজ, তানজিম সাকিব, তাসকিন, শরীফুল। ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার এই দলটাকে কোচিং প্যানেলে আছেন মোহাম্মদ সালাউদ্দিন এবং মোহাম্মদ আশরাফুল। মোহাম্মদ আশরাফুল অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে থাকছেন। অ্যান্ড দুরন্ত স্কোয়াড যেটা আপনারা দেখতে পাচ্ছেন, যেটির ক্যাপ্টেন হচ্ছে আকবর আলী, এবং সেখানে হান্নান সরকার এবং রাজিন সালে, এই দুজন কোচিং প্যানেলেও আছেন। জিসান, তারপরে জাওয়াদ আবরার, মাফিজুল ইসলাম, রাব্বি, আরিফুল ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন, আকবর আলী তো তিনি অধিনায়ক হিসেবে আছেন, আইজুল হাকিম তামিম, রিপন মন্ডল, আব্দুল গাফফার সাকলাইন, মেহরব এবং রাকিবুল নাইদ রানা, ইকবাল হোসেন ইমন। সো এই দলটার কাছ থেকে যদি চমক আসে আমি অবাক হব না, এবং এই দলটা যদি মানে হচ্ছে লিটন দাসের দল ধূমকেতুর সঙ্গে ফাইনাল খেলে, তাতে আসলে অবাক হওয়ার কোনো মানে কারণ নেই। অনেক ইয়াং স্টার্স এখানে আছেন যারা দেখেন মানে শর্টার ফরম্যাটে কিন্তু ওই জায়গাটাতে আপনি এশিওর করতে পারবেন না যে আসলে এক্সপিরিয়েন্সড ক্যাম্পেইনাররা এক দলে, আরেক দলে ইয়াংস্টাররা আছে। সো হু উইন? আচ্ছা, এই পদ্ধতিটাকে আপনি কিভাবে দেখছেন? জাতীয় দল একটা, এ দল একটা, এইচপি দল একটা। এই টুর্নামেন্টে জাতীয় দলের ক্রিকেটারদের আসলে খুব বেশি প্রমাণ করার কিছু নাই, যেটা এ দল বা এইচপি দলের ক্রিকেটারদের তাড়নাটা বেশি থাকবে। এটা কি এমন করা যেত কিনা যে জাতীয় দলের ক্রিকেটারদেরকে আপনি 3টা দলে ভাগ করলেন, এইচপির ক্রিকেটারদের 3টা দলে ভাগ করলেন, এর ক্রিকেটারদেরকে 3টা দলে ভাগ করলেন, সেক্ষেত্রে কি কম্পিটিটিভনেসটা বাড়তো না? এক্ষেত্রে কম্পিটিটিভনেসটা বেশি থাকবে বলে মনে করেন? এটা একটা গ্রুপ ওয়াইজ করা হয়েছে। তো এখন ধরেন এইচপি যারা আছে তারা ভাববে আমরা একসঙ্গে এইচপিতে আছি, যারা যারা আমাদের এগেইনস্টে খেলছে, ন্যাশনাল খেলছে, ওদেরকে একটা ম্যাচ হারাই দেই। এই যে একটা স্পিরিট, ওইটা কাজ করবে। এবং যেহেতু তাদের একসাথে জেলিংটা আছে, এখন এই দলে যারা আছে তারাও একসাথে একটা জেলিং আছে। সো ওই জায়গা থেকে হচ্ছে যে আমার কাছে মনে হয় যে দিস ইজ গুড, এটা খারাপ না। আর এটা হচ্ছে 2.5 কোটি টাকা এখানে প্রাইজ মানি রাখা হয়েছে। সো আলটিমেটলি যেহেতু বিশ্বকাপ খেলতে পারছে না, সবাই প্লেয়াররা দাবি করেছিল যে আমাদের যাতে একটা ক্ষতিপূরণ আসে এখান থেকে, যাতে একটা ভালো ব্যবস্থা থাকে। 100 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত টিকিটের প্রাইস করা হয়েছে, নট ব্যাড। আমার কাছে মনে হয় দর্শকরাও যাবেন কিছু, সেখান থেকে কিছু আয় হবে বিসিবির। বাট তার চেয়ে কথা হচ্ছে প্লেয়ারদের যে টুকটাক ইনকামের জায়গাটার ব্যাপারে তারা আলোচনা করেছিলেন, সেটাও তারা পেয়ে যাচ্ছেন। আর টুর্নামেন্ট একেবারে খারাপ হবে না। বাংলায় কমেন্ট্রি হবে, টি স্পোর্টস সেটাকে দেখাবে, আপনারা অবশ্যই চোখ রাখবেন। 5, 6, 7 এবং 9। প্রোডিউসার অনেক কথা বলছে এখানে। আচ্ছা, আরেকটা বিষয় আমি একটু জানতে চাই যে এটা নির্বাচনের আগে শেষ করার কারণে কি মাত্র 4টা ম্যাচ কিনা, এটাকে আরেকটু বড় করা যেত কিনা? যেহেতু পুরো বিশ্বকাপটাই বাংলাদেশ খেলছে না, পুরো বিশ্বকাপের সময় বাংলাদেশ বসে থাকছে, সেক্ষেত্রে আপনি কি 2 লেগের টুর্নামেন্ট করতে পারতেন কিনা? না, এটা আসলে আপনি যেটা বললেন যে ইলেকশনটাকে সামনে রেখেই মূলত এটা শর্ট করা হয়েছে। ফলোড বাই তো মানে রমজান মাস আছে, হয়তোবা সেখান থেকে আরও অন্য কোনো প্ল্যানিংয়ের কথা চিন্তা ভাবনা করা হচ্ছে। এইটাকে অনেক বেশি প্রলং করা সেটা হয়তোবা চাইনি। একটা শর্ট টাইম, তারপর সবাই একটু গ্যাপ পেলো, যেহেতু পুরো বছরটা ইন্টারন্যাশনাল ক্যালেন্ডারে সবাই বিজি থাকে, সেই সাথে আপনার শিডিউল যে ডোমেস্টিক ক্যালেন্ডার সেটাও আছে। সো একটু রুম দেওয়া। আপনি বিশ্বকাপ খেলতে পারেননি, একটু ক্ষতিপূরণ চেয়েছিলেন, টাকাও পেলেন, ম্যাচও খেললেন, আবার একটু গ্যাপও পেলেন, সবকিছু ব্যালেন্সড করা হয়েছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.